মরক্কো এমন এক দেশ যেখানে পা রাখলে আপনার মনে হবে যেন আলাদিনের ম্যাজিক কার্পেটে চড়ে বসেছেন। একদিকে ধুধু সাহারা মরুভূমির সোনালি বালি, অন্যদিকে জাদুকরী এক নীল শহর, আর বাতাসে ভেসে বেড়ানো মশলার মাতাল করা সুবাস। আজ আমরা উত্তর আফ্রিকার এই রূপকথার রাজ্যে হারিয়ে যাব, জানব কেন এখানকার মানুষ নির্দোষ পুদিনা পাতার চাকে মজা করে হুইস্কি বলে ডাকে, আর কিভাবে এরা ফুটবল মাঠে পুরো বিশ্বকে চমকে দেয়। আপনার সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ মরক্কোর আজকের এই জার্নিটা হতে চলেছে একদম রোলার কোস্টার রাইড। মরক্কো আফ্রিকার উত্তর পশ্চিম কোণে অবস্থিত। এর আয়তন প্রায় 4,46,550 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 3,80,00,000। আরব এবং স্থানীয় বারবার জনগোষ্ঠীর মিলনে তৈরি হয়েছে এখানকার বৈচিত্র্যময় সংস্কৃতি। আপনি কি জানেন মরক্কো থেকে খালি চোখে ইউরোপ দেখা যায়? জিব্রাল্টার প্রণালী দিয়ে মরক্কো আর স্পেনের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। আপনি চাইলে সাঁতার কেটেও ইউরোপ চলে যেতে পারেন, তবে একটু রিস্ক আছে। মরক্কোর ইতিহাস 1000 বছরের পুরনো। 7ম শতাব্দীতে এখানে আরবরা আসে। এরপর অনেকগুলো শক্তিশালী রাজবংশ এই অঞ্চল শাসন করেছে। 1956 সালে ফরাসি ও স্প্যানিশদের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। বর্তমানে এখানে রাজতন্ত্র চলছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও আজও চালু থাকা বিশ্ববিদ্যালয়টি কিন্তু ইউরোপে নয়, মরক্কোর ফেজ শহরে। 859 খ্রিস্টাব্দে ফাতেমা আল ফিহরি যখন আল কারুবাইন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন, তখন তিনি কেবল একটি ভবন তৈরি করেননি, বরং জ্ঞানের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি তার বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি ব্যয় করেছিলেন সমাজের মানুষের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য। পর্যটকদের জন্য মরক্কো যেন এক স্বর্গ। মরক্কোর পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী কাসাব্লাঙ্কা শহরটি পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। নামের অর্থ থেকেই শহরটির রূপ বোঝা যায়। স্প্যানিশ শব্দ কাসা মানে ঘর এবং ব্লাঙ্কা মানে সাদা, অর্থাৎ সাদা শহর। এখানকার প্রধান আকর্ষণ হাসান দ্বিতীয় মসজিদ। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সুন্দর মসজিদ। এর স্থাপত্যশৈলী বিস্ময়কর, কারণ এর একটি বড় অংশ সমুদ্রের উপর নির্মিত। কাচের মেঝে দিয়ে নিচের সমুদ্রের নীল জল দেখা যায়, যা এক অতিপ্রাকৃত অনুভূতির সৃষ্টি করে। এখানে আরব্য ঐতিহ্যবাহী স্থাপত্যের পাশাপাশি ফরাসি ঔপনিবেশিক আমলের আর্ট ডেকো শৈলীর এক অনন্য মিশেল দেখা যায়। শহরের বড় বড় দালানগুলো আজও তাদের সাদা রঙের দ্যুতি ছড়িয়ে পুরনো ইতিহাসের কথা বলে। আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে কর্নিশ এলাকায় হাঁটা কিংবা এখানকার স্থানীয় কফি শপগুলোতে সময় কাটানো পর্যটকদের কাছে দারুণ প্রিয়। এছাড়াও এখানকার স্থানীয় বাজার বা মদিনা এলাকা ঘুরে দেখলে মরক্কোর আসল সংস্কৃতি এবং জীবনযাত্রার স্বাদ পাওয়া যায়। মারাকেশ হল মরক্কোর এমন এক জাদুকরী শহর যাকে বলা হয় রেড সিটি বা লাল শহর। এর চারপাশের প্রাচীন দেয়াল এবং দালানগুলো লালচে মাটির রঙে রাঙানো, যা সূর্যের আলোয় এক স্বর্গীয় রূপ ধারণ করে। জেমায়ে এল ফনা মারাকেশ শহরের হৃৎপিণ্ড। ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত এই বিশাল চত্বরটি দিনের বেলা সরগরম থাকে জাদুকর, সাপুড়ে এবং ফল বিক্রেতাদের হাঁক ডাকে, আর রাত নামলে এটি হয়ে ওঠে এক বিশাল খোলা আকাশের নিচের রেস্তোরাঁ, যেখানে গান বাজনা আর সুস্বাদু খাবারের ধোঁয়া মিলেমিশে একাকার হয়ে যায়। আটলাস পর্বতমালার প্রেক্ষাপটে এই শহরের আবহাওয়া এবং পরিবেশ পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। মরক্কোর রিফ পর্বতমালার কোলে লুকিয়ে থাকা শেপশাওয়েন শহরটিকে বলা হয় দ্য ব্লু পার্ল বা নীল মুক্তা। পুরো শহরের দেয়াল, দরজা, জানালা, এমনকি সিঁড়িগুলো নীল রঙের বিভিন্ন আভা দিয়ে রাঙানো। স্থানীয়দের বিশ্বাস নীল রং আকাশ ও স্বর্গের প্রতীক, যা শান্তি এবং আধ্যাত্মিকতার বার্তা দেয়। 1930-এর দশকে ইহুদি অভিবাসীরা
এই নীল রঙের প্রথা চালু করেছিলেন বলে মনে করা হয়। নীল দালানগুলোর মাঝে রঙিন ফুলের টব, হাতে বোনা কার্পেট এবং ঐতিহ্যবাহী মরক্কোর লণ্ঠন, সব মিলিয়ে এটি ফটোগ্রাফির জন্য বিশ্বের অন্যতম সেরা জায়গা। এখানকার প্রতিটি গলি যেন একটি ছবির ফ্রেম। মরক্কোর ওয়ারজাজেট শহরটি চলচ্চিত্র প্রেমীদের কাছে এক স্বপ্নের নাম। এই শহরটিকে বলা হয় আফ্রিকার হলিউড। সাহারা মরুভূমির প্রবেশদ্বারে অবস্থিত এই শহরটি বিশ্ব চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। গ্ল্যাডিয়েটর, দ্য মামি আর বিখ্যাত গেম অব থ্রোনসের অনেকগুলো এপিসোডের শুটিং এখানেই হয়েছে। নিজের চোখ ধাঁধানো প্রাকৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক পরিবেশের কারণে ওয়ারজাজেট আজ কেবল একটি মরু শহর নয়, বরং বিশ্ব চলচ্চিত্রের এক অনন্য মানচিত্র। মরক্কোর প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে বলতে গেলে একটা বিশেষ প্রাণীর কথা না বললেই নয়। মরক্কোর ছাগলরা রীতিমতো গাছে চড়তে পারে। এখানকার আরগান গাছের রসালো ফল খাওয়ার লোভে ছাগলরা লাফ দিয়ে গাছের মগডালে উঠে যায়। দূর থেকে দেখলে মনে হবে গাছে ফল নয়, ছাগল ধরে আছে। খাবারের দিক থেকে মরক্কো অতুলনীয়। এখানকার বিখ্যাত খাবার হল তাজিন, যা একটি বিশেষ মাটির পাত্রে অল্প আঁচে রান্না করা হয়। আর আছে বিখ্যাত মরক্কান মিন্টি বা পুদিনা পাতার চা। মরক্কানরা এই পুদিনা পাতার চাকে মজা করে ডাকে মরক্কান হুইস্কি। তবে এতে কোনো অ্যালকোহল নেই, পুরোটাই চিনি আর পুদিনা পাতা। আর চা ঢালার স্টাইলটা দেখেছেন? অনেক উঁচু থেকে কেটলি ধরে গ্লাসে চা ঢালা হয়, যেন চায়ের সুন্দর ফেনা তৈরি হয়। ফুটবল মরক্কানদের রক্তে মিশে আছে। তাদের জাতীয় দলকে বলা হয় অ্যাটলাস লায়ন্স। 2022 কাতার বিশ্বকাপে তারা স্পেন ও পর্তুগালের মতো বড় দলকে হারিয়ে ইতিহাস গড়েছিল। মরক্কোই ফুটবলের ইতিহাসে প্রথম কোনো আফ্রিকান এবং আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। আর সেবার জয়ের পর মাঠে খেলোয়াড়দের সাথে তাদের মায়েদের নাচ পুরো বিশ্বের মন জয় করে নিয়েছিল। সেই ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে 2026 বিশ্বকাপেও। নিজেদের শক্তিমত্তা ও অদম্য লড়াকু মানসিকতা নিয়ে বিশ্বমঞ্চে আবারও নতুন ইতিহাস গড়তে প্রস্তুত অ্যাটলাস লায়ন্সরা। মরক্কো মানেই উৎসবের দেশ। সারা বছর ধরে এখানে চলে নানা রকম সাংস্কৃতিক আয়োজন। তবে মে মাসের রোজ ফেস্টিভ্যাল বা গোলাপ উৎসব এদেশের প্রকৃতির এক অনন্য উপহার। বসন্তের শেষে যখন গোলাপ ফোটার সময় আসে, তখন হাজার হাজার একর জমি গোলাপের সুবাসে ভরে ওঠে। তবে এই উৎসবের সময় কৃষকরা টনকে টন গোলাপের পাপড়ি সংগ্রহ করেন, যা থেকে বিশ্বের বিখ্যাত সব পারফিউম এবং গোলাপ জল তৈরি করা হয়। মরক্কোর আরেকটি ঐতিহাসিক উৎসব হল ইমিলচিল ম্যারেজ ফেস্টিভ্যাল। এই উৎসবে আশেপাশের বিভিন্ন উপজাতির হাজারো তরুণ তরুণী সমবেত হয়। এখানে তরুণ তরুণীরা একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় এবং নিজেদের জীবনসঙ্গী খুঁজে নেয়। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, যদি কোনো তরুণ ও তরুণী একে অপরকে পছন্দ করে ফেলে, তবে তারা উৎসব চলাকালীনই নিজেদের অভিভাবকের সম্মতিতে বাগদান সম্পূর্ণ করে নিতে পারে। এটি মরক্কোর সংস্কৃতির এক অদ্ভুত ও সুন্দর মেলবন্ধন। তো এই ছিল রহস্য আর বৈচিত্র্যে ঘেরা মরক্কোর গল্প। গাছে চড়া ছাগল থেকে শুরু করে নীল শহর। মরক্কোর কোন বিষয়টি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের অদ্ভুত সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত বিশ্বপ্রান্তরের সাথেই থাকুন।